ঈশ্বর বিশ্বাসী আস্তিক মানুষ বলে এই ইউনিভার্স ঈশ্বর তৈরি করেছেন। ঈশ্বর অবিশ্বাসী নাস্তিক মানুষ বলে ঈশ্বর আছে যে তার প্রমাণ দাও। আস্তিক মানুষ বলে অনেক মহাপুরুষ ছিলেন যারা ঈশ্বর দর্শন করেছিলেন। নাস্তিক বলে তার প্রমাণ কি। তাছাড়া তুমিও হ্যালুসিনেশনে ঈশ্বরকে দেখতে পারো যদি তুমি ঈশ্বরকে প্রবলভাবে বিশ্বাস করো এবং সারাক্ষণ ঈশ্বর নিয়ে ভাবো। আস্তিক বলে ঈশ্বর না থাকলে ঈশ্বরকে দেখা সম্ভব কিভাবে। নাস্তিক হয়তো বলবে তোমার জ্ঞান এবং ভাবনার উপর যেমন নির্ভর করে তুমি ঘুমিয়ে কেমন স্বপ্ন দেখবে, সেই রকমই তুমি জেগে থাকা অবস্থায় কেমন রিয়েলিটি উপলব্ধি করবে সেটা নির্ভর করে তোমার বিশ্বাস, জ্ঞান এবং ভাবনার উপর। তুমি যদি প্রবল বিশ্বাসের সাথে ফোনে কারোর মেসেজের অপেক্ষায় থাকো এবং বারবার নোটিফিকেশন চেক করো, তাহলে এমন ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল যে মোবাইলে কোনো শব্দ হয়নি অথচ তুমি নোটিফিকেশন টোন শুনতে পেলে। ঈশ্বর বিশ্বাসী কিছু মানুষ বলে ধ্যান এবং সাধনার মাধ্যমে আননোনকে রিচ করা যায়, ঈশ্বরের অস্তিত্ব বোঝা যায়। নাস্তিক হয়তো বলবে কমপ্লিট আননোনকে রিচ করতে হলে, সম্পূর্ণ অজানা বাস্তবকে বুঝতে হলে অজানা জিনিসটার থেকে নতুন সিগন্যাল মানে নতুন ইনফরমেশন ব্রেনে ঢোকার প্রয়োজন। ঈশ্বর বিশ্বাসী মানুষ বলে অনেক বড় বড় সায়েন্টিস্ট ঈশ্বরে বিশ্বাস করতেন। নাস্তিক হয়তো বলবে এটা একটা লজিক্যাল ফ্যালাসি। অনেক বড় বড় সায়েন্টিস্ট ছিলেন যারা ঈশ্বরে বিশ্বাস করতেন না। ঈশ্বর বিশ্বাসী মানুষ বলে ধর্মগ্রন্থে বিজ্ঞান সম্পর্কে এমন অনেক কথা লেখা আছে যেগুলো বিজ্ঞান অনেক পরে প্রমাণ পেয়েছে। নাস্তিক বলে ফিলোসফার অর্থাৎ দার্শনিকরা এমন অনেক কথা বলে গেছেন যেগুলো পরে বৈজ্ঞানিক উপায়ে প্রমাণিত হয়েছে। তাছাড়া এই ইউনিভার্সের সৃষ্টিকর্তা আছে কি নেই এই ধরনের একটা গুরুত্বপূর্ণ, ভীষণই বিতর্কিত এবং সাংঘাতিক কঠিন প্রশ্নের উত্তর পাওয়ার জন্য কয়েকটা বইয়ের রেফারেন্স যথেষ্ট নয়। এর জন্য দরকার আরও অনেক বেশি ডিপ অ্যানালাইসিস, পুঙ্খানুপুঙ্খ তল্লাশি। ঈশ্বর বিশ্বাসী মানুষ বলে পৃথিবীতে নাস্তিকের থেকে আস্তিকের সংখ্যা অনেক বেশি। নাস্তিক বলে অতীতে প্রায় সবাই ভাবত পৃথিবী ফ্ল্যাট, কিন্তু ভুল ভাবত। ঈশ্বর বিশ্বাসী মানুষ বলে তাহলে প্রমাণ করো যে ঈশ্বর নেই। নাস্তিক বলে যে দাবি করে প্রমাণ করার দায় তার। তুমি দাবি করছো যে ঈশ্বর আছে, তাই ঈশ্বর যে আছে এটা প্রমাণ করার দায়িত্ব তোমার। অনেক আস্তিক মানুষ বলে ঈশ্বরকে প্রমাণ করা যায় না, একটু ভাবলেই ঈশ্বরকে অনুভব করা যায়, উপলব্ধি করা যায়। নাস্তিক বলে তুমি কি উপলব্ধি করবে সেটা নির্ভর করে তোমার বিশ্বাসের উপর, আর তোমার বিশ্বাস নির্ভর করে তোমার ব্রেনে কি ধরনের ইনফরমেশন আছে তার উপর। আস্তিক এবং নাস্তিকের ভেতর এই রকম তর্কযুদ্ধ যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু আজকের এই ভিডিওতে আরও একটু গভীরে ঢুকে লজিক্যাল অ্যানালাইসিসের দ্বারা বোঝার চেষ্টা করা হবে যে মানুষ যে ঈশ্বরে বিশ্বাস করে সেটা কি বাস্তব হওয়ার সম্ভাবনা আছে নাকি শুধুই কল্পনা। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধু। আমি শুভাশিস আছি আপনার সাথে। লেটস বিগিন। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন, তাহলে আপনি হ্যাঁ, না বা জানি না যে উত্তরই দেন না কেন সেই উত্তরটার জন্ম হয় আপনার মস্তিষ্কের ভেতর। তাই ঈশ্বরের আলোচনা করার আগে আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে সেই বিষয়ে একটু আলোকপাত করা প্রয়োজন। আমাদের ব্রেন একটা অন্ধকার শক্ত খুলির ভেতর আবদ্ধ, যেখানে কোনো আলো ঢুকতে পারে না, শব্দ ঢুকতে পারে না, অর্থাৎ আমাদের ব্রেন এই জগৎটাকে সরাসরি প্রত্যক্ষ করতে পারে না। তাহলে আমাদের ব্রেন আমাদের চারিপাশে কি হচ্ছে, কি ঘটছে সেই ঘটনাগুলো সম্পর্কে জানে কিভাবে? আমাদের ব্রেনের কাছে 5 জন মেসেঞ্জার অর্থাৎ বার্তাবাহ আছে, যারা বাইরের জগতের বিভিন্ন ইনফরমেশন ইলেকট্রিক্যাল ইম্পালসের মাধ্যমে ব্রেনে পৌঁছে দেয়। এই 5 জন বার্তাবাহ হলো আমাদের 5টা ইন্দ্রিয় অর্থাৎ সেন্স অর্গানস। সেগুলো হলো চোখ, কান, নাক, জিভ এবং ত্বক। ছোটবেলা থেকে এই 5টা ইন্দ্রিয়ের সাহায্যে প্রচুর ইনফরমেশন, প্রচুর ডেটা আমাদের ব্রেনে ঢুকেছে এবং ভবিষ্যতেও ঢুকবে। আমরা যখন কোনো সমস্যার সমাধান করার জন্য ভাবি, তখন আসলে আমরা আমাদের ব্রেনের আগে থেকে থাকা ডেটাগুলোকে মানে ইনফরমেশনগুলোকে যুক্তিবোধের সাহায্যে কানেক্ট করার চেষ্টা করি। এই কানেকশন কখনো কখনো ঠিক হয়, মানে প্র্যাকটিক্যাল হয়, আবার কখনো কখনো ভুল হয়। তাই শুধু ভাবনার দ্বারা ব্রেনে থাকা তথ্যগুলোকে কানেকশনের মাধ্যমে আপনি সম্পূর্ণ অজানা সত্যের কাছাকাছি পৌঁছতে নাও পারেন। যেমন কোনো ব্যক্তি যদি শোনে যে জিম করার সময় কারোর হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাক কিভাবে হয় এর ব্যাকগ্রাউন্ড সায়েন্সটা যদি সেই ব্যক্তিটা না জেনে থাকে, তাহলে তার মনে হতে পারে যে জিম করলে হার্ট অ্যাটাক হয়। মানে জিম করা আর হার্ট অ্যাটাক এই দুটো ইনফরমেশন অটোমেটিক ব্রেনের ভেতর কজ এফেক্ট রিলেশনশিপে কানেক্টেড হয়ে যেতে পারে। আর জিম করার সময় হার্ট অ্যাটাক হয়েছে এইরকম ঘটনা সে যদি ঘন ঘন কয়েকটা কেস শুনে ফেলে, তাহলে তার ব্রেনের ভেতর কানেকশনটা আরও স্ট্রং হয়ে যাবে যে জিম করলে হার্ট অ্যাটাক হয়, যাকে আমরা বিশ্বাস বলি।
কিন্তু সেই ব্যক্তি যদি হার্ট অ্যাটাক কিভাবে হয় এই সম্পর্কে পড়াশোনা করা শুরু করে, তখন সে বুঝতে পারবে যে জিম করলে হার্ট অ্যাটাক হয় না। হার্টের ভেতর হার্ট অ্যাটাক হবার মতো পরিস্থিতি আগে থেকে যদি তৈরি হয়ে থাকে, তাহলেই জিম করার সময় হার্ট অ্যাটাক ট্রিগার করার সম্ভাবনা বৃদ্ধি পায়। সে আরও বুঝতে পারবে যে জিম করলে হার্ট আসলে ভালো থাকে। আমাদের ব্রেন সবসময় কজ এফেক্ট রিলেশনশিপ খুঁজে বেড়ায়। কোনো ঘটনা ঘটলে তার কারণ খুঁজে পাওয়ার চেষ্টা করে। এটা আমাদের ব্রেনের একটা স্বাভাবিক প্রবণতা। তাই ব্রেনে থাকা ডেটাগুলো অটোমেটিক কানেক্টেড হওয়ার চেষ্টা করে। যার ব্রেনে যত বেশি ইনফরমেশন থাকে তাকে আমরা তত জ্ঞানী বলি, আর যার ব্রেনে সংগঠিত হওয়া ডেটার কানেকশনগুলো যত বাস্তবিক হয় তাকে আমরা তত বুদ্ধিমান বলি, যেমন ফিলোসফার, সায়েন্টিস্ট ইত্যাদি। যেহেতু এই কানেকশন কখনো কখনো ঠিক হয়, আবার কখনো কখনো ভুল হয়, তাই শুধু ভাবনার দ্বারা ব্রেনে থাকা তথ্যগুলোকে কানেকশনের মাধ্যমে আপনি সম্পূর্ণ অজানা সত্ত্বে পৌঁছতে নাও পারেন। সম্পূর্ণ অজানা সত্যকে জানার জন্য দরকার আপনি ভেবে যে সিদ্ধান্তে পৌঁছালেন তার পরীক্ষামূলক প্রমাণ অথবা আরও নতুন ইনফরমেশন। অতীতে মানুষ মনে করত যে পৃথিবী গোল নয়, পৃথিবী ফ্ল্যাট, কারণ তারা দেখেছে যে পৃথিবী ফ্ল্যাট। পৃথিবীর দিগন্ত দেখে বোঝা যাচ্ছে যে পৃথিবী ফ্ল্যাট। এখানে দেখুন, মানুষের চোখের থ্রু দিয়ে পৃথিবীর শেপ সম্পর্কে আলোর মাধ্যমে যে ডেটাগুলো ব্রেনে ঢুকেছে, সেই ডেটাগুলোকে কানেক্ট করার মাধ্যমে এই ধারণাটা তৈরি হয়েছে যে পৃথিবী ফ্ল্যাট। কিন্তু যখনই মানুষের ব্রেনে নতুন ডেটা ঢুকলো অথবা আগে থেকে থাকা ডেটাগুলোর মধ্যে বেটার কানেকশন তৈরি হলো, অটোমেটিক ধারণাটায় পরিবর্তন আসলো। যেমন সমুদ্রে চলমান একটা জাহাজ যখন আস্তে আস্তে দূরে চলে যায়, তখন প্রথমে জাহাজের নিচের অংশ দৃষ্টির বাইরে চলে যায়, কিন্তু তখনও জাহাজের মাথা দেখা যায়। পৃথিবী ফ্ল্যাট না হয়ে গোল হলেই এমনটা হওয়া সম্ভব। আরও একটা নতুন তথ্যের কথা বলি, যেটা মানুষের ব্রেনে ঢোকার পর পৃথিবী যে ফ্ল্যাট এই ধারণাটাকে চ্যালেঞ্জ করেছিল। সেই সময় বুদ্ধিমান মানুষেরা একটা পরীক্ষা করেছিল। দুটো লাঠিকে পরস্পরের থেকে অনেক দূরে মাটিতে স্থাপন করা হয়েছিল এবং দেখা গেছিল যে দিনের বেলা কোনো একটা নির্দিষ্ট সময়ে লাঠি দুটোর ছায়ার দৈর্ঘ্য ভিন্ন হচ্ছে। পৃথিবী যদি ফ্ল্যাট হয়ে থাকে তাহলে যত দূরেই লাঠি দুটো স্থাপন করা হোক না কেন, তাদের ছায়ার দৈর্ঘ্য একই হবার কথা। কিন্তু ছায়ার দৈর্ঘ্য যেহেতু ভিন্ন হচ্ছে, তাই পৃথিবী ফ্ল্যাট নয়, গোল হবার সম্ভাবনা রয়েছে। এই রকমভাবে যত নতুন নতুন ইনফরমেশন ব্রেনে ঢুকেছে এবং আগের কানেকশনগুলোকে ব্রেক করে নতুন কানেকশন তৈরি করেছে, তত পৃথিবী যে গোল এই ধারণাটা মানুষের মস্তিষ্কে রাজত্ব করেছে। আর এখন আধুনিক বিজ্ঞান তো রকেটের সাহায্যে পৃথিবীর বাইরে গিয়ে দেখেছে যে পৃথিবী গোল। যদিও সায়েন্টিফিক্যালি রিসেন্টলি ডাইরেক্ট প্রমাণিত হয়েছে যে পৃথিবী গোল, কিন্তু আসলে পৃথিবী যে গোল সেটা হাজার হাজার বছর আগে থেকেই ফিলোসফাররা ধারণা করা শুরু করেছিল যে পৃথিবী গোল। অর্থাৎ বেশি বেশি নতুন ইনফরমেশন, নতুন ডেটা আগের পুরনো ধারণাকে ভাঙতে পারে। নতুন ইনফরমেশন বিশ্বাস ভাঙতে পারে। নতুন ইনফরমেশনগুলো যখন আমাদের পুরনো বিশ্বাসগুলোকে ভাঙে, তখন আমরা আরও সত্যের কাছাকাছি চলে আসি। বিশ্বাস ভেঙে ভেঙে তৈরি হয় সত্যে পৌঁছানোর রাস্তা। ঈশ্বরের প্রসঙ্গে আসার আগে আরও একটা উদাহরণ দিই। আগে মনে করা হতো পৃথিবী স্থির আছে আর সূর্য, চাঁদ, তারা, বাকি পুরো ইউনিভার্স পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। একে বলে জিওসেন্ট্রিক মডেল। কিন্তু কেন অতীতে মনে করা হতো যে পৃথিবী স্থির এবং সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে? এর কারণ মানুষ দেখেছে যে সূর্য সকালবেলা পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। আকাশের চাঁদ এবং তারারা আস্তে আস্তে স্থান পরিবর্তন করে। ব্রেনের ভেতর যখন এই ইনফরমেশনগুলো কানেক্টেড হয়েছিল, তখন এই ধারণা তৈরি হয়েছিল যে পৃথিবী স্থির আর বাকি পুরো ইউনিভার্স পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। সেই সময় যে ধর্মগ্রন্থগুলো লেখা হয়েছিল, সেই ধর্মগ্রন্থে এই ইনফরমেশনটা ছিল যে পৃথিবী স্থির আর বাকি পুরো ইউনিভার্স পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। কিন্তু কোপারনিকাস, গ্যালিলিওর মতো বুদ্ধিমান মানুষেরা জিওমেট্রি, ম্যাথামেটিক্স অ্যান্ড টেলিস্কোপের সাহায্যে আকাশকে পর্যবেক্ষণ করে যে নতুন নতুন ইনফরমেশনগুলো পেয়েছিলেন, সেই ইনফরমেশনগুলো যখন ব্রেনের ভেতর কানেক্টেড হয়েছিল, তখন এই নতুন কানেকশন পুরনো কানেকশনগুলোকে চ্যালেঞ্জ করে বসলো, বিশ্বাসকে ভাঙতে শুরু করলো। নতুন কানেকশন বলছে যে পৃথিবী স্থির নয়। আমাদের ব্রেনে থাকা ইনফরমেশনগুলোর উপর ভিত্তি করেই আমাদের বিশ্বাস তৈরি হয়। যখন কোনো মানুষ কোনো কিছুকে প্রবলভাবে বিশ্বাস করে, বিশেষ করে সেই বিশ্বাস যদি ধর্ম এবং ঈশ্বর সম্পর্কিত হয়, তখন যদি ব্রেনের ভিতর নতুন এমন কোনো ইনফরমেশন ঢোকে যে ইনফরমেশনগুলো তাদের বিশ্বাস ভাঙতে পারে, তখন সেই নতুন ইনফরমেশনগুলোকে ব্রেন প্রসেস করতে দেয় না। ফলে ব্রেনের ভেতর নতুন কানেকশন তৈরি হওয়ার সম্ভাবনা কমে যায়। তাই ধর্ম সংক্রান্ত কোনো বিশ্বাস ভাঙা কঠিন কাজ।
এবং যে বা যাদের কাছ থেকে এই বিশ্বাস ভঙ্গকারী ইনফরমেশনগুলো আসে তাদের উপর ক্রোধের জন্ম হয়। এই কারণে গ্যালিলিও এবং কোপার্নিকাসকে অনেক সমস্যায় পড়তে হয়েছিল। কোপার্নিকাস গ্যালিলিওর কথা আমরা জানি, কিন্তু তার হাজার হাজার বছর আগেও যে কোনো দার্শনিকের মাথায় সূর্যের চারিপাশে পৃথিবী ঘুরছে এই কনসেপ্টটা আসেনি, এটা নিশ্চিতভাবে বলা যায় না। এইবার আসি ঈশ্বরের প্রসঙ্গে। আমাদের আশপাশ থেকে যে সমস্ত ইনফরমেশন আমাদের ব্রেনে ঢোকে, সেই ইনফরমেশনগুলো ব্রেনের ভেতর যখন কানেক্টেড হয়, সেই কানেকশন বলে যে ঈশ্বর আছে। এই কারণেই নাস্তিকের থেকে আস্তিকের সংখ্যা অনেক বেশি। কয়েকটা উদাহরণ দিই। একটা মরা গাছ লক্ষ কোটি বছর নদীর ধারে পড়ে থাকলেও সেই গাছটার কাঠ থেকে নিজে থেকে কোনো নৌকো হয়ে যায় না, কারোকে এই কাঠ দিয়ে নৌকো তৈরি করতে হয়। একটা বাড়ি ইট বালি সিমেন্ট দিয়ে অটোমেটিক তৈরি হয়ে যায় না, কারোকে না কারোকে এই বাড়ি বানাতে হয়। একই রকমভাবে আমাদের আশেপাশে মানুষের তৈরি জিনিসগুলোর দিকে তাকালে এই ধারণা তৈরি হয় যে কোনো কিছু এমনি এমনি তৈরি হয়ে যায় না, সেটাকে তৈরি করতে হয়। তাহলে এই সুন্দর বিশাল ইউনিভার্স কিভাবে নিজে থেকে তৈরি হতে পারে? কিভাবে সূর্য, চাঁদ, পৃথিবী নিজে থেকে তৈরি হতে পারে? অর্থাৎ নিশ্চয়ই কোনো ইন্টেলিজেন্ট এক্সিস্টেন্স আছে যে এই সমস্ত কিছু তৈরি করেছে। এই কাল্পনিক ইন্টেলিজেন্ট সত্তাকেই ঈশ্বর বিশ্বাসী মানুষেরা ঈশ্বর বলে থাকেন। অর্থাৎ আমাদের আশপাশ থেকে যে সমস্ত ইনফরমেশনগুলো আমাদের ব্রেনে ঢোকে, সেই ইনফরমেশনগুলো ব্রেনের ভেতর যখন কানেক্টেড হয়, সেই কানেকশন বলে যে ঈশ্বর আছে। তাই ঈশ্বরের অস্তিত্ব যে আছে এটা বোঝার জন্য, এটা উপলব্ধি করার জন্য গভীর ভাবনার প্রয়োজন হয় না। ঈশ্বরের ভাবনা মানুষের মাথায় অটোমেটিক চলে আসে। এই কারণেই সভ্যতার বহু পূর্বেই ঈশ্বরের ধারণা মানুষের ভাবনায় এসেছিল, আজও আছে। মানুষের মাথায় ঈশ্বরের ভাবনা তো অটোমেটিক আসে, কিন্তু একটু গভীরভাবে যদি ভাবা হয় তাহলে কি অন্য কোনো কিছু দেখতে পাবো? চলুন একটু গভীরে ঢোকার চেষ্টা করি। যে ভাত রান্না করে সে ভাত ফুটতে থাকলে উপর থেকে দু একটা ভাত টিপে বুঝে নেয় যে পুরো ভাতটা সেদ্ধ হয়েছে কিনা। হাঁড়ির উপরের অংশের ভাতের অবস্থা দেখে পুরো হাঁড়ির ভাতের অবস্থা বোঝা যায়। চিনির জলের উপরের অংশ থেকে একটুখানি নিয়ে তার স্বাদ নিলে বোঝা যায় জলের ভেতর চিনি আছে কি নেই। অর্থাৎ কোনো সলিউশনের উপরের অংশ থেকে একটুখানি নিয়ে টেস্ট করলে পুরো সলিউশনের উপাদান জানা সম্ভব। এবার জাস্ট কল্পনা করুন যে কোনো একজন মানুষের ব্রেনের ভেতর খুব কম ইনফরমেশন আছে। ভাতের এক্সপেরিমেন্ট আর চিনির জলের এক্সপেরিমেন্টটা তার সামনে করা হলো। এই দুটো এক্সপেরিমেন্ট দেখে সে যেটা শিখলো, সেই শিক্ষা প্রয়োগ করে কোনো একটা পুকুরে মাছ আছে কিনা সেটা জানা সম্ভব তার মনে হলো। কারণ সে জানে না পুকুরে যে মাছ থাকে সেই মাছের আচরণ গতিবিধি, শুধু শুনেছে যে পুকুরে মাছ থাকতে পারে এবং মাছ দেখতে কেমন সেটা সে জানে, ব্যাস এটুকু। সে কোনো একটা পুকুরে মাছ আছে কিনা এটা পরীক্ষা করার জন্য পুকুর থেকে এক বালতির জল তুলে দেখলো যে বালতির জলে কোনো মাছ নেই। তাই সে সিদ্ধান্তে আসলো যে এই পুকুরে মাছ নেই। তার লজিকটা হলো হাঁড়ির উপরের একটা ভাত টিপে বোঝা যায় যে পুরো ভাতটা সেদ্ধ হয়েছে কিনা। চিনির জলের সলিউশনের উপরের থেকে একটুখানি স্বাদ নিয়ে বোঝা যায় যে জলের ভেতর চিনি আছে কিনা। অর্থাৎ পুকুর থেকে তোলা এক বালতি জলের ভেতর যদি মাছ না থাকে তাহলে লজিক বলছে যে পুকুরে মাছ নেই। কিন্তু এটা কোনো লজিক নয়, এটা লজিক্যাল ফ্যালাসি। পুকুরে মাছ আছে কিনা এটা পরীক্ষা করার আগে মাছের গতিবিধি সম্পর্কে জানা প্রয়োজন। চিনির জলে চিনির মলিকিউলসগুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে, কিন্তু পুকুরে মাছ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে না। তাছাড়া জলে নাড়া পড়লে মাছ তার স্থান পরিবর্তন করে, কিন্তু চিনির জলের ক্ষেত্রে চিনি এই রকম আচরণ করে না। তাই চিনির জলের ক্ষেত্রে যে লজিকটা প্রযোজ্য, এই একই লজিক পুকুরে মাছের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমাদের আশেপাশের মানুষের তৈরি জিনিস দেখে সবকিছু সৃষ্টিকর্তা আছে, এই যে ধারণা তৈরি হয়, এই ধারণাটা শুধুমাত্র আমাদের আশেপাশের ক্ষুদ্র পরিসরেই প্রযোজ্য। বিশাল ইউনিভার্সের ক্ষেত্রে এই ধারণাটা প্রযোজ্য হবে এটা নিশ্চিতভাবে বলা যায় না। মানুষ এখনো পর্যন্ত এই ইউনিভার্স সম্পর্কে যতটুকু জেনেছে সেটা এই বিশাল ইউনিভার্সের তুলনায় ভীষণই নগণ্য। যেখানে ইউনিভার্স সম্পর্কে আমাদের নলেজ ভীষণই নগণ্য, সেখানে ইউনিভার্সের সৃষ্টিকর্তা সম্পর্কে কোনো ধারণা করার চেষ্টা করতে গেলে, সেই সৃষ্টিকর্তার অস্তিত্বকে লজিক্যালি প্রতিষ্ঠা করার চেষ্টা করলে লজিকগুলো লজিক্যাল ফ্যালাসিতে ভরে উঠবে। তাছাড়া বিজ্ঞানের কাছে এর অনেক প্রমাণ আছে যে আশেপাশের জিনিস দেখে আমাদের যে ধারণাগুলো তৈরি হয়, সেই ধারণাগুলোর মধ্যে এমন অনেক ধারণা আছে যেগুলো বৃহৎ পরিসরে প্রযোজ্য হয় না। যেমন ইউনিভার্স ক্রমশ প্রসারিত হচ্ছে
এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত হয়েছে। কোনো বেলুনে যখন বাতাস ভরা হয় তখন বেলুন প্রসারিত হবার জন্য বেলুনের আয়তন বাড়তে থাকে এবং আশেপাশের ফাঁকা স্থান বেলুনটা দখল করে। এই ধারণাটা প্রয়োগ করে যদি আপনি ইউনিভার্সের প্রসারণ বোঝার চেষ্টা করেন তাহলে আপনি সমস্যায় পড়ে যাবেন। অটোমেটিক আপনার মাথায় প্রশ্ন আসবে যে বেলুন প্রসারিত হলে তো বেলুনটা ফাঁকা স্থানের ভেতর প্রসারিত হয়, তাহলে ইউনিভার্স কিসের ভেতর প্রসারিত হচ্ছে? ইউনিভার্স কোনো কিছুর ভেতরেই প্রসারিত হয় না। ইউনিভার্স ক্রমশ প্রসারিত হচ্ছে মানে ফাঁকা স্থানের প্রসারণ হচ্ছে, মানে নতুন নতুন ফাঁকা স্থান তৈরি হচ্ছে। এই বিষয়টাকে আমরা উপলব্ধি করতে পারি না, কারণ আমাদের ব্রেনের ভেতর যে ডেটাগুলো অলরেডি রয়েছে সেই ডেটাগুলোর সাহায্যে এই অদ্ভুত প্রাকৃতিক ঘটনা উপলব্ধি করা সম্ভব নয়। ব্রেন খুঁজে বেড়ায় যে ইউনিভার্স কিসের ভেতর প্রসারিত হচ্ছে এবং ফাঁকা স্থানের প্রসারণ কিভাবে সম্ভব। আমাদের বিশ্বাস, আমাদের অনুভূতি, আমাদের উপলব্ধিগুলো নির্ভর করে আমাদের ব্রেনের ভেতর কি ধরনের ডেটা অলরেডি রয়েছে তার উপর। এর বাইরে কোনো কিছু উপলব্ধি করতে আমাদের অসুবিধা হয়। আরও কয়েকটা উদাহরণ দিই। রাস্তা দিয়ে যখন গাড়ি চলাচল করে তখন গাড়ির কালার চেঞ্জ হয় না। এই ধারণাটা প্রযোজ্য হবে না গাড়িটা যখন লাইটের কাছাকাছি কোনো স্পিড নিয়ে চলবে। ব্লু কালারের কোনো গাড়ি যদি লাইটের কাছাকাছি কোনো স্পিড নিয়ে চলে তাহলে তার কালার চেঞ্জ হয়ে অরেঞ্জ বা রেড হয়ে যাবে। একে বলে রেড শিফট। সায়েন্টিফিক এভিডেন্স অ্যান্ড ম্যাথামেটিক্যালি প্রমাণিত সত্য। অর্থাৎ সায়েন্টিফিক যন্ত্রপাতি এবং ম্যাথামেটিক্সের সাহায্য ছাড়া শুধুমাত্র ব্রেনে থাকা এক্সিস্টিং ইনফরমেশনগুলো কানেক্ট করার মাধ্যমে শুধু বিশ্বাস, অনুভূতি, উপলব্ধির দ্বারা আমাদের ক্ষুদ্র পরিসরের বাইরে সত্যের দিকে 1 ইঞ্চিও এগোনো কি সম্ভব? আমরা মানুষেরা এই বিশাল ইউনিভার্সের রেসপেক্টে ভীষণই ক্ষুদ্র। 5টা ইন্দ্রিয় দিয়ে বাইরের জগৎ থেকে যতটুকু সিগন্যাল আমাদের ব্রেনে ঢোকে এটুকুই আমাদের সম্বল। তাছাড়া আমাদের ইন্দ্রিয়গুলোর ক্ষমতা খুবই সীমিত। কিন্তু সায়েন্টিফিক মেশিনের সাহায্যে ইউনিভার্সের এমন কিছু সিগন্যাল ক্যাচ করা সম্ভব যেগুলো আমাদের ইন্দ্রিয়গুলো ক্যাচ করতে পারে না। মানুষের এই ক্ষুদ্র সীমিত ক্ষমতার বাইরে কোনো অলৌকিক ক্ষমতার কথা কোনো মানুষ যদি দাবি করে তাহলে ভীষণ স্ট্রং লজিক অ্যান্ড এভিডেন্স দ্বারা এই দাবি প্রমাণ করা প্রয়োজন। আদারওয়াইজ তার দাবি কোনো যুক্তিবাদী মনের কাছে গ্রহণযোগ্যতা পায় না। আর একটা উদাহরণ দিই। পৃথিবীতে থাকা অবস্থায় সময় সম্পর্কে আমাদের যে ধারণাগুলো তৈরি হয় সেই ধারণা অনুযায়ী সময় স্লো বা ফাস্ট হতে পারে না। সময় একই গতিতে প্রবাহিত হয়। কিন্তু আপনি যদি লাইটের কাছাকাছি কোনো স্পিডে চলতে থাকেন অথবা আপনি যদি কোনো ভারী গ্রহে চলে যান তাহলে আপনার ক্ষেত্রে সময় স্লো চলতে থাকে। অর্থাৎ দৈনন্দিন জীবন থেকে আমাদের যে ধারণাগুলো তৈরি হয় সেগুলো আমাদের স্কেলের বাইরে প্রযোজ্য নাও হতে পারে। অর্থাৎ আমাদের আশেপাশের মানুষের তৈরি জিনিসগুলো দেখে আমাদের যে ধারণাটা তৈরি হয় যে সবকিছু সৃষ্টিকর্তা থাকতেই হবে, সেই ধারণাটা বিশাল ইউনিভার্সের ক্ষেত্রে প্রয়োগ করা হলো একটা লজিক্যাল ফ্যালাসি। আসলে আমাদের মস্তিষ্কে যে ইনফরমেশনগুলো থাকে সেগুলো সুযোগ পেলেই কজ এফেক্ট রিলেশনশিপে কানেক্ট করে দেওয়াটা মস্তিষ্কের একটা স্বাভাবিক প্রবণতা। এতক্ষণে ভিডিওটা যতটুকু এগিয়েছে সেই অনুযায়ী বলা যায় যে ইউনিভার্সের সৃষ্টিকর্তা থাকতে পারে আবার নাও থাকতে পারে। কিন্তু ইউনিভার্স কে সৃষ্টি করেছে প্রশ্নটা এইভাবে না করে যদি এইভাবে করা হয় যে ইউনিভার্সের যে প্রাকৃতিক নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো কে তৈরি করেছে, তাহলে প্রশ্নটা অনেক বেশি ফান্ডামেন্টাল হয়। কারণ প্রাকৃতিক নিয়মগুলো যদি থাকে, ফিজিক্সের লসগুলো যদি থাকে, তাহলে এই ইউনিভার্স সৃষ্টি হবার জন্য কোনো ঈশ্বরের প্রয়োজন নেই। মানে কারো সাহায্য ছাড়াই এই ইউনিভার্স অটোমেটিক নিজে থেকেই তৈরি হতে পারে প্রাকৃতিক নিয়মগুলোর সাহায্যে। কিন্তু এই প্রাকৃতিক নিয়মগুলো কে তৈরি করেছে এটাই আসল প্রশ্ন। এই প্রাকৃতিক নিয়মগুলোকে সায়েন্স উদ্ধার করেছে এবং কাজে লাগিয়ে মানব সভ্যতার উন্নতি ঘটাচ্ছে। যেমন দুটো ভর পরস্পরকে আকর্ষণ করে, যাকে গ্র্যাভিটি বলে। এটা একটা প্রাকৃতিক নিয়ম। একটা ইলেকট্রিক তারের ভেতর দিয়ে যখন কারেন্ট ফ্লো করে তখন তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই প্রাকৃতিক নিয়মকে কয়েকটা স্টেপে এগিয়ে নিয়ে গিয়ে কাজে লাগিয়ে বৈদ্যুতিক মোটর তৈরি করা হলো। এই মোটর কাজে লাগিয়ে বিজ্ঞান ইলেকট্রিক ফ্যান তৈরি করলো, পাম্প তৈরি করলো, আরও কত কিছু। কারেন্ট ফ্লো করলে তার চারপাশে অটোমেটিক ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই নিয়মটা কে তৈরি করেছে? কোনো তারের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো হলে তারটা গরম হয়ে ওঠে। তারের রেজিস্ট্যান্স যত বেশি হয় তারটা তত বেশি গরম হয়। এই প্রাকৃতিক নিয়মকে কাজে লাগিয়ে ইলেকট্রিক বাল্ব তৈরি হলো।
অনেকগুলো প্রাকৃতিক নিয়মের গভীরে রয়েছে অল্প কয়েকটা ফান্ডামেন্টাল প্রাকৃতিক নিয়ম। এই প্রাকৃতিক নিয়মগুলোর অস্তিত্ব যদি প্রকৃতিতে থাকে তাহলে কোনো ঈশ্বরের প্রয়োজন নেই এই ইউনিভার্স সৃষ্টি করার জন্য। কোয়ান্টাম ফিজিক্সের নিয়ম অনুযায়ী ঈশ্বরের সাহায্য ছাড়াই অটোমেটিক বিগ ব্যাং থেকে ইউনিভার্স তৈরি হতে পারে। প্রাকৃতিক নিয়ম মেনে অর্থাৎ ফিজিক্সের ল অনুযায়ী অটোমেটিক ইউনিভার্সের প্রসারণ হতে পারে। প্রাকৃতিক নিয়ম মেনে এনার্জি থেকে কোয়ার্ক অ্যান্ড ইলেকট্রন তৈরি হতে পারে। কোয়ার্ক থেকে নিউট্রন এবং প্রোটন তৈরি হতে পারে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কম্বাইন্ড হয়ে হালকা এলিমেন্টের অ্যাটম তৈরি হতে পারে। প্রাকৃতিক নিয়ম মেনে নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশনের ফলে হালকা মৌল থেকে অন্যান্য ভারী মৌল অর্থাৎ হেভি এলিমেন্ট তৈরি হতে পারে। প্রাকৃতিক নিয়ম মেনে মানে গ্র্যাভিটির কারণে গ্যালাক্সি তৈরি হতে পারে। প্রাকৃতিক নিয়ম মেনে অটোমেটিক ইউনিভার্স হিট ছেড়ে ঠান্ডা হতে পারে। গ্র্যাভিটি অ্যান্ড ইনার্শিয়া অফ মোশনের কম্বিনেশনের সাহায্যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরতে পারে। ঈশ্বরের সাহায্য ছাড়াই প্রাকৃতিক নিয়ম মেনে অটোমেটিক সমুদ্রের মধ্যে ইনঅর্গানিক মেটেরিয়াল থেকে অর্গানিক মেটেরিয়াল প্রোটিন তৈরি হতে পারে। এককোষী জীব অর্থাৎ ইউনিসেলুলার অর্গানিজম তৈরি হতে পারে। অটোমেটিক ইভলিউশন হতে পারে, মানুষ তৈরি হতে পারে। অর্থাৎ প্রাকৃতিক নিয়মগুলো নিজেরাই পারে ইউনিভার্স তৈরি করতে এবং ইউনিভার্সকে রান করাতে। এর জন্য কোনো ঈশ্বরের প্রয়োজন নেই। কিন্তু এই প্রাকৃতিক নিয়মগুলো কে তৈরি করেছে, এটাই আসল প্রশ্ন। এখানে একটা ব্যাপার লক্ষ্য করুন যে আগে প্রশ্নটা ছিল এই ইউনিভার্স কে তৈরি করেছে। যখনই ব্রেনে থাকা ডেটাগুলো নতুনভাবে কানেক্টেড হলো, প্রশ্নটা চেঞ্জ হয়ে গেল এই প্রাকৃতিক নিয়মগুলো কে তৈরি করেছে। প্রাকৃতিক নিয়মগুলো কে তৈরি করেছে এই প্রশ্নটাই একটা ভুল প্রশ্ন। কারণ প্রাকৃতিক নিয়মগুলোর সৃষ্টিকর্তা আছে এই স্টেটমেন্টটা যে সঠিক, এটা যতক্ষণ না প্রমাণিত হচ্ছে ততক্ষণ এই প্রশ্নটাই আসে না যে এই প্রাকৃতিক নিয়মগুলো কে তৈরি করেছে। আর যদি ধরে নিই যে এই প্রাকৃতিক নিয়মগুলো ঈশ্বর তৈরি করেছে, তাহলে সেটা একটা লজিক্যাল ফ্যালাসি। কারণ এই ধারণার পেছনে কোনো স্ট্রং লজিক আর এভিডেন্স কিছুই নেই। লজিক্যাল ফ্যালাসি থাকা সত্ত্বেও যদি ধরে নিই যে এই প্রাকৃতিক নিয়মগুলোর সৃষ্টিকর্তা আছে, তাহলে অটোমেটিক যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো ঈশ্বর কি দিয়ে তৈরি। ঈশ্বরের শরীর যে ম্যাটার দিয়ে তৈরি নয়, এটা প্রায় সব আস্তিক মানুষই মনে করেন। কিন্তু অনেকে মনে করেন যে ঈশ্বর একটা এনার্জি। ঈশ্বর যদি এনার্জি হয়ে থাকে তাহলে এই এনার্জি কিভাবে কাজ করে? কাজ করার সামর্থ্যকে এনার্জি বলে। যেমন ইলেকট্রিক এনার্জি ট্রেন চালাতে পারে, অর্থাৎ কাজ করতে পারে। খাবারের ভেতর কেমিক্যাল এনার্জি থাকে, এই এনার্জির সাহায্যে আমরা কাজ করতে পারি। ঈশ্বর যদি এনার্জি হয়ে থাকে তাহলে এই এনার্জি কাজ করতে পারবে। কিন্তু এনার্জিকে কাজ করতে হলে কিছু প্রাকৃতিক নিয়মের ভেতর দিয়ে যেতে হয়। যেমন খাবারের ভেতর কেমিক্যাল এনার্জি থাকে, কিন্তু এই খাবার যদি পকেটের ভেতরে থাকে তাহলে এই এনার্জির সাহায্যে আমরা কাজ করতে পারি না। খাবারটা খাওয়ার পর যখন শরীরের কোষ অর্থাৎ সেলের ভেতর ঢোকে, তখন খাবারের সাথে অক্সিজেনের রিঅ্যাকশনের ফলে খাবারের ভেতরে থাকা কেমিক্যাল এনার্জিটা মুক্ত হয় এবং আমরা সেই এনার্জির সাহায্যে কাজ করতে পারি। ঈশ্বর যদি এনার্জি হয়ে থাকে তাহলে এই এনার্জি কিভাবে কাজ করে? গ্লোবাল ওয়ার্মিং এর ফলে অ্যাটমসফিয়ারের টেম্পারেচার অ্যান্ড টোটাল হিট বাড়ছে, কিন্তু এই হিট আমরা কাজে লাগাতে পারি না। কারণ এই হিটকে কাজে লাগাতে হলে এই হিটকে হাই টেম্পারেচার জোন থেকে লো টেম্পারেচার জোনের দিকে ফ্লো করানোর প্রয়োজন, যার জন্য এক্সট্রা এনার্জি খরচ করতে হয়। অর্থাৎ শুধু এনার্জি থাকলেই হবে না, সেই এনার্জিকে কাজে লাগানোর জন্য প্রাকৃতিক নিয়মগুলো মেনেই কাজে লাগাতে হবে। তাই ঈশ্বর একটা এনার্জি শুধু এটুকু বললে ধারণাটা কোনো গ্রহণযোগ্যতা পায় না। এনার্জিটা কি ধরনের এনার্জি, এই এনার্জি কিভাবে কাজে পরিণত হয়, কিভাবে জানলাম যে ঈশ্বর একটা এনার্জি, এর ব্যাখ্যা না দিলে শুধু যদি বলা হয় যে ঈশ্বর একটা এনার্জি, তাহলে এই কথাটা কি গ্রহণযোগ্য হয়? কোনো অর্থ বহন করে কি? আপনার মতামত জানতে চাই। অনেকে বলে ঈশ্বর নন ফিজিক্যাল, মানে ঈশ্বর ম্যাটার অথবা এনার্জি দিয়ে তৈরি নয়। তাহলে অটোমেটিক একটা প্রশ্ন আসে যে এই নন ফিজিক্যাল এক্সিস্টেন্স কিভাবে ফিজিক্যাল ইউনিভার্সকে পরিচালিত করতে পারে? কেউ এখানে বলতে পারে যে ম্যাথামেটিক্স তো নন ফিজিক্যাল, অথচ এই ম্যাথামেটিক্সের নিয়মেই তো ইউনিভার্স পরিচালিত হচ্ছে। যেমন যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন মেনে অ্যাটমের ভেতর একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে, সেই একই ম্যাথামেটিক্যাল ইকুয়েশন মেনে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এই কারণেই তো বলা হয় যে ম্যাথামেটিক্স ইজ নট অ্যান ইনভেনশন বাট এ ডিসকভারি। ম্যাথামেটিক্স যদি নন ফিজিক্যাল হয়ে এই ইউনিভার্সকে রান করাতে পারে, তাহলে ঈশ্বর নন ফিজিক্যাল হয়ে পারবে না কেন? এই ম্যাথামেটিক্স আর নন ফিজিক্যাল প্রাকৃতিক নিয়মগুলো
সৃষ্টির কোনায় কোনায় রয়েছে। অনেকে বলে সৃষ্টির ভেতরেই রয়েছে স্রষ্টা, তাই সৃষ্টিকেই অনেকে পুজো করে। নলেজ, প্রাকৃতিক নিয়ম, ম্যাথামেটিক্স, এই নন ফিজিক্যাল এক্সিস্টেন্সগুলো যদি ঈশ্বর হয়ে থাকে, অথবা এই ধরনের কোনো কিছু যদি ঈশ্বর হয়ে থাকে, তাহলে এক মুহূর্তের ভেতর এই পৃথিবীতে যত নাস্তিক আছে সবাই আস্তিক হয়ে যাবে। সেক্ষেত্রে ম্যাথামেটিক্সের আরও একটা সমার্থক শব্দ হবে ঈশ্বর, প্রাকৃতিক নিয়মগুলোর আরও একটা সমার্থক শব্দ হবে ঈশ্বর। কিন্তু ঈশ্বর সম্পর্কে যে ধারণাটা মানুষ সমাজে তৈরি করেছে, সেই ধারণার সাথে এই ঈশ্বরের ধারণা ম্যাচ করছে না। সমাজে ঈশ্বরের যে ধারণা আছে, সেই ধারণা অনুযায়ী ঈশ্বর হলো একটা বুদ্ধিমান সত্তা, একটা ইন্টেলিজেন্ট এক্সিস্টেন্স। সমাজে যে ঈশ্বরের ধারণাটা আছে, সেই ঈশ্বর পুরো মানুষের মতো করে ভাবে। তাই এই বিশাল ইউনিভার্সের সৃষ্টিকর্তা ইউনিভার্সের তুলনায় অ্যাটমের মতো ক্ষুদ্র পৃথিবীতে এসে দাবি করে যে সে এই ইউনিভার্স তৈরি করেছে। সে দাবি করে যে এই পৃথিবী, এই সূর্য, এই চাঁদ সে তৈরি করেছে। কোনো কোনো ঈশ্বর আবার দাবি করেন আমি নিজেই সূর্য, আমি পৃথিবী, আমি বৃষ্টি, আমি রৌদ্র, আমি সবকিছু। ঈশ্বরের এই দাবিগুলো শুনে কি মনে হয় না যে ঈশ্বরকে আমি ইউনিভার্সের মালিক মনে করছি, সে মানুষের মতো নিজের কৃতিত্ব এইভাবে দাবি করে কিভাবে, তাও আবার ইউনিভার্সের রেসপেক্টে অ্যাটমের থেকেও ক্ষুদ্র কোনো জীবের কাছে। এক ঈশ্বরকে আরাধনা না করে অন্য ঈশ্বরকে আরাধনা করলে সে রাগ করে। এটা কি মানুষের চরিত্র নয়? তাকে সম্মান করলে সে খুশি হয়ে আশীর্বাদ দেয়, তাকে অসম্মান করলে সে রেগে গিয়ে ক্ষতি করে। এগুলো কি মানুষের চরিত্র নয়? ঈশ্বরের এই বৈশিষ্ট্যগুলো শুনে কি এটা মনে হয় না যে মানুষ এই ঈশ্বরের কল্পনা করেছে, তাই ঈশ্বরের ভাবনা আর মানুষের ভাবনা একই রকম হয়ে গেছে? ব্যাকটেরিয়া হয়তো ভাবতে পারে না, কিন্তু যদি ধরে নিই যে ব্যাকটেরিয়া ভাবতে পারে, তাহলে একটা ব্যাকটেরিয়া যেভাবে ভাবে সেইভাবেই একটা মানুষ ভাবতে পারে, এই ধারণাটা অ্যাকসেপ্ট করতে কষ্ট হয়। সিমিলারলি মানুষ যেভাবে ভাবে সেভাবেই এই ইউনিভার্সের সৃষ্টিকর্তাও ভাবে, এই কনসেপ্টটাকে মেনে নিতে অসুবিধা হয়। অন্য কোনো গ্যালাক্সির অন্য কোনো প্ল্যানেটে মানুষের থেকেও যে উন্নত প্রাণী নেই, এটা আমরা কনফিডেন্সের সাথে বলতে পারি না। আর যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের ভাবনা মানুষের থেকেও উন্নত মানের হবে। আর ধর্মগ্রন্থগুলোতে যেহেতু মানুষের ভাবনা আর ঈশ্বরের ভাবনা একই রকম, অর্থাৎ লজিক্যালি ঈশ্বরের থেকেও উন্নত মানের ভাবনা ভাবতে পারে এমন জীব রয়েছে ইউনিভার্সে, এটা লজিক্যালি অসম্ভব। সৃষ্টিকর্তা যদি থাকে, তার সম্পর্কে মানুষের মতো ক্ষুদ্র জীবের পক্ষে কোনো ধারণা করা জাস্ট অসম্ভব। কিন্তু সমাজে যে ঈশ্বরের ধারণাটা রয়েছে, সেটা যে মানুষের কল্পনা, একটু গভীরে ঢুকলেই এটা বুঝতে অসুবিধা হয় না। ঈশ্বর মানুষের এমন একটা ভাবনা, এর অস্তিত্ব থাকলেও এর সম্পর্কে কোনো ধারণা করা মানুষের ধরাছোঁয়ার বাইরে। নন ফলসিফাইবল কনসেপ্ট, কনফার্ম করা যাবে না, আবার ডিসকনফার্ম করা যাবে না। তাই এই কনসেপ্টের সাহায্যে মানুষকে মিসগাইড করা ভীষণই সহজ। এই সহজ কাজে যুগ যুগ ধরে কর্মরত আছে কিছু অসাধু ধর্মগুরু এবং ধর্মের প্রচারকগণ। এই বিশাল ইউনিভার্সের তুলনায় এই পৃথিবী একটা অ্যাটমের থেকেও ছোট। সেই পৃথিবীতে যে মানুষ থাকে, সেই মানুষের সম্বল মোটে 5টা ইন্দ্রিয়, যার দ্বারা মানুষ তার আশেপাশের জগৎটাকে বুঝতে পারে। আর আছে কিছু সায়েন্টিফিক মেশিন, যেগুলো কিছু এক্সট্রা সিগন্যাল ক্যাচ করতে পারে, যেটা মানুষের পঞ্চেন্দ্রিয় পারে না। এই সম্বলটুকু নিয়ে মানুষ প্রাকৃতিক নিয়মগুলোকে জানছে এবং কাজে লাগিয়ে সভ্যতার উন্নতি ঘটাচ্ছে। কখনো কখনো প্রকৃতি সম্পর্কে নতুন ইনফরমেশন যখন ব্রেনে ঢুকছে, তখন আগের বিশ্বাস ভেঙে যাচ্ছে এবং নতুন বিশ্বাস গড়ে উঠছে। এইভাবেই বিশ্বাস ভাঙা গড়ার মধ্যে দিয়ে মানুষ প্রকৃতি সম্পর্কে আরও জানছে আর সভ্যতার উন্নতি করে চলেছে। বিশ্বাস ভেঙে ভেঙেই তৈরি হয় সত্যে পৌঁছানোর রাস্তা। আর চরম সত্য বলে যদি কিছু থেকে থাকে, তাকে মিথ্যার আবরণে আবৃত না করাই বোধহয় ভালো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন বন্ধু। আপনার একটা ছোট্ট পজিটিভ ফিডব্যাক আমাকে আপনার জন্য নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ভিডিওটা লাইক এবং চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।